আজকের সময়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শুধু স্থাপনা নয়, এই সময় দরকার হচ্ছে চর্চার। বৌদ্ধ ধর্ম কোনো স্থাপনার ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম কোনো নমস্কার করার পূজা করার ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে আচরণের ধর্ম। আমরা আনুষ্ঠানিকতায় এত বেশি ছেয়ে গেছি, এই বৌদ্ধ সমাজ, বাঙালি বৌদ্ধ সমাজ, আমরা আচরণের দিকে থেকে অনেক সরে গেছি। এক সময় ছিল, আজ থেকে 50 বছর আগেও যদি আমরা ফিরে তাকাই, আমরা দেখব যে প্রতিটা বৌদ্ধ গ্রামে মানুষেরা অনেক সম্পদশালী ছিলেন না, অনেক বেশি শিক্ষায় উন্নত ছিলেন না। আমরা 50 বছর পরে এসে সেই দিকগুলো থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। আমরা বলতে পারি যে সারা বাংলাদেশের বৌদ্ধ সমাজ অন্য যে কোনো সমাজের চেয়ে, অন্য যে কোনো জাতির চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছে বিগত 50 বছরে। এর প্রতিটার কারণ কিন্তু এই বৌদ্ধিক নীতিতে আমরা চলেছি বলেই আজকের দিনে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের অনেক স্থাপনা হয়েছে, আমাদের অনেক বৌদ্ধ বিহার হয়েছে, অনেক নান্দনিক বৌদ্ধ বিহার হয়েছে, কিন্তু আমরা সেই বৌদ্ধ চর্চার থেকে অনেক পিছিয়ে আছি। আমরা পালি জানি না, আমরা পালির যেই শ্লোক গুলি আছে সেই শ্লোক গুলি জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম জানে না, একটা বন্দনা করতে জানে না, একটা প্রার্থনা করতে জানে না। আমরা জানি না যে বুদ্ধ বন্দনা, আমরা জানি না সপ্ত স্থানের বন্দনা। কেন? এখন সময় এসেছে সেই দিকে নজর দেওয়ার। আজকের এই মহাপুণ্য ক্ষেত্রে অনেক দানশীল ব্যক্তিত্ব আছেন, অনেক পুণ্যময় ব্যক্তিত্ব আছেন, অনেক বৌদ্ধ ভিক্ষুরা এসেছেন, যাদের দায়িত্ব এখন সেই দিকে নজর দেয়া। আমরা কিভাবে আমাদের প্রজন্মকে ত্রিপিটকের প্রতিটা লাইন বুঝিয়ে শিখিয়ে প্রস্তুত করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। আশা করি আমরাও আমাদের পক্ষ থেকে, অত্র ফতেনগর রোহিঙ্গা সেবক সংঘের পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে সেই পদক্ষেপ আমরা অনতিবিলম্বে নেব। একই সাথে সকলকে সেই ক্ষেত্রে উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে। আজকে দেখেন সারা বিশ্বে যদি সবগুলো কোরআন শরীফও ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই কোরআন মুখস্থ আছে প্রতিটি ঘরে ঘরে। এই প্রতিটি ঘরে ঘরে আপনি কোরআন মুখস্থ করা আপনি ছেলেদেরকে পাবেন, যার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর। কিন্তু আমাদের এখানে 50 বছরের একজন মানুষ, 60 বছরের একজন মানুষ, 70 বছরের একজন মানুষের কাছেও আপনি ত্রিপিটকের 3টা লাইন মুখস্থ পাবেন না। আজকে সেই দিকে নজর দেওয়ার সময় এসেছে।